পার গরু পিছু আপনার 3 মাসে খরচা হবে, সবথেকে কম যদি হয় 3 মাসে 15,000 টাকা খরচা হবে। আচ্ছা, খাওয়া দাওয়া ধরে 3 মাসে 15 থেকে 18,000 টাকা খরচা হবে। আচ্ছা, একটা গরু যদি আপনি মনে করুন 3 মাসে 3 লাখ টাকা ইনভেস্ট করে আপনি 30,000 টাকা করে 10টা গরু কিনলেন, হ্যাঁ ঠিক আছে। এবার 15,000 টাকা করে 10টা গরুর পিছনে 1.5 লাখ টাকা আরো খরচা, তাহলে 4.5 লাখ টাকা খরচা হলো। আপনার মালটা বিক্রি হবে ম্যাক্সিমাম সবথেকে কম যদি হয় 6.5 লাখ থেকে 7 লাখ টাকার কাছে। আচ্ছা, যদি আপনি তৈরি করতে পারেন, আচ্ছা, কারণ আপনি গাছ তৈরি করতে পারলে ফল অবশ্যই পাবেন, আর গাছ যদি না তৈরি করতে পারেন তাহলে ফলের আশা করা সে তো নিশ্চয়ই, ঠিক আছে। তো তেমনই যদি আপনি মাল তৈরি করতে পারেন, আশা করি ধরে রাখছি 10টা গরু আপনি 7 লাখ টাকা ফেলে ঝেলে বেচতে পারবেন। আর 7 লাখ টাকা যখন বেচলেন 4.5 লাখ টাকা আপনার খরচা আছে, নেট প্রফিট 3 মাসে 2.5 লাখ টাকা আপনার আসবে। নমস্কার দর্শকগণ, ফ্যান্সি এগ্রোর আনাদার এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানাই। কেউ 3 মাসে 30,000 টাকা উপার্জন করছে, আবার কেউ 3 মাসে 3 লক্ষ টাকাও। তো আজকের আমরা এসেছি এমন একটি গল্পে বা এমন একটি খামারে, যেখানে আমরা দেখব এখানে যে খামারটা প্রকল্প করেছেন বা যিনি এই গরুর খামারটা পরিচালনা করছেন, কিভাবে তিনি অন্তত 3 মাস অন্তর অন্তর কিভাবে 3 লক্ষ টাকা উপার্জন করা একটা ফার্ম থেকে উপার্জন করা যায়, সেটাই আছে এই ফার্মের পুরো গল্প বা বিস্তারিত তথ্য। এখানে শুধুমাত্র যে 3 লক্ষ টাকা উপার্জন হচ্ছে সেটা না, আপনি কত টাকা ইনভেস্ট করলে কত টাকা উপার্জন হবে তার উপরেও ডিপেন্ড করে। যদি আপনি 3 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করছেন এর পিছনে, তখন গিয়ে আপনি 3 মাস অন্তর 2 লক্ষ টাকা এখান থেকে উপার্জন করতে পারবেন। এবার যত বেশি আপনি এখানে ইনভেস্ট করবেন তত বেশি আপনি আপনারা এখান থেকে উপার্জন করতে পারবেন, কিন্তু শুধুমাত্র সেই ক্ষেত্রেও 3 মাসের অন্তর। মানে আপনাকে পুরো বছর এর পিছনে সময় দিতে হচ্ছে না, পুরো বছর এর পিছনে থাকতে হচ্ছে না, শুধুমাত্র 3 মাসের ব্যবধানে আপনারা এই রকম একটা ফার্ম থেকে 3 লক্ষ টাকার থেকেও বেশি টাকা উপার্জন করতে পারেন। তো সেই রকম কিছু তথ্য এবং বিস্তারিত তথ্য আলোচনা করবে এই ফার্মের কর্মকর্তা স্বয়ং। আমরা রাজুদার কাছে চলে যাব, তার মুখ থেকেই পুরো বিস্তারিত ঘটনাটা শুনবো। স্বয়ং আমরা চলে এলাম রাজু ভাইয়ের কাছে। আবার একটা নতুন বছর রাজু ভাইয়ের সাথে পরিচয় করে খুবই ভালো লাগছে। আমি একবার আগেও এসেছিলাম রাজু ভাইয়ের কাছে, এখানে তার খামারে, কিন্তু সেখানে গরুর কোয়ান্টিটি কম ছিল। এখন তার খামারে এসে দেখছি অনেকটা, প্রায় এখানে না করেও রাজু ভাই কতগুলো গরু হবে এখানে এখন আপনার কাছে? এখন আমার কাছে আছে 14টা গরু আছে। তো যাই হোক, আমি একেবারে শুরু থেকে ভিডিও গল্প করে আসছিলাম কি মাস গেলে 3 লক্ষ টাকা ইনকাম, মানে 3 মাস অন্তর 3 লক্ষ টাকা ইনকাম, এটা কি করে সম্ভব যদি একটু বলতেন? এটা সম্ভব বলতে গেলে 3 মাস আগে গরুগুলোকে বাজার থেকে নিয়ে আসতে হয়, হাটে থেকে 3 মাস আগে গরুগুলোকে একটু হালকা শরীর দেখে আনতে হয়, এনে তাদেরকে ভালো করে এনে ডাইরেক্ট তো আর গইলি ঢোকালে হবে না, ওয়াশ করতে হয় ভালো করে পাটাগুলো, নইলে বাইরের প্রচুর জীবাণু রোগ থাকে। ঠিক আছে, যারা নতুন খামারি করবে তারা যে বুঝবে না, হয়তো এনেই ডাইরেক্ট গইলি থেকে ঢুকিয়ে নেবে তাদের রাখার জায়গায়। তো এই জন্য ধরুন বাইরে থেকে কোনো কিছু আমি যদি এইরকম গবাদি পশু কিনে নিয়ে আসলাম, আমি কোনো রকম ট্রেনিং করলাম না, কোনো কিছু করলাম না, আমি একেবারে ফ্রেশার ধরতে গেলেও, ধরুন আমি নতুন, আপনার মতন আমার এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমি সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে যে জানে আপনার তার সঙ্গে যোগাযোগ করতে হবে, কিছু জানতে হবে, ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, সেখান থেকে কিছু জেনে নিতে হবে, নিয়ে সেটাকে নিজে চেষ্টা করতে হবে। হয়তো প্রথম বছর তার একটু সমস্যা হতে পারে, ডাক্তারের কাছে প্রচুর পরামর্শ নিয়ে এসে নিজে তারপরের বছর থেকে, যেমন আমি প্রথম বছর করেছিলাম, আমার ডাক্তার খরচাটা অনেক বেশি হয়েছিল, বাট এবছরে আমি এখনো একটা টাকা ডাক্তারকে দিতে হয়নি। আমার যা ডাক্তার আছে সবকিছু আপনি নিজে জেনে গিয়েছি বলতে গেলে। আমার যেটা আরো প্রবলেম হয়, আমার ডাক্তার আছে 3-4টে ডাক্তারের নাম্বার আছে, ফোন করলে তারা বলে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা যেটা, যে 3 মাস অন্তর 3 লক্ষ টাকা, 3 মাস অন্তর যে 3 লক্ষ টাকাটা উপার্জন 3 মাসের অন্তর বা ব্যবধানে কিভাবে সম্ভব, বা এখানে যে আমি 3 লক্ষ টাকা উপার্জন করছি তার মধ্যে আমাকে কত টাকা ইনভেস্ট করতে হবে, বা কত টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে আমি এই 3 লক্ষ টাকা উপার্জন করতে পারবো 3 মাসের ব্যবধানে? দেখো, একটা জিনিস বলি, যেটা মেন বিষয় হচ্ছে আপনার ইনভেস্টের উপরে নির্ভর করবে আপনি কত টাকা লাভ হবে। যেহেতু বলি আপনার 3 লাখ টাকা যদি ইনভেস্ট করেন, তাহলে 3 লাখ টাকা আপনি ফার্স্ট টাইম 3 মাস আগে মাল তুললে 3 লাখ টাকা আপনার দেখা যাচ্ছে 10 পিস মাল হচ্ছে, একটু লম্বা হোক রোগা হোক কোনো ব্যাপার নেই, 10 লাখ টাকা 10টা মাল হবে 3 লাখ টাকা। আপনি তার পিছনে
তিন মাস কন্টিনিউ তার পিছনে খাটতে হবে, মানে তাকে খাওয়া খাওয়া দিতে দাওয়ার হবে, খরচ? ট্রিটমেন্ট রাখতে হবে, খাওয়া দাওয়ার 3 টাইম খাওয়া দিতে হয়, 3 টাইম খাওয়াই থেকে 4 কিলো ভুসি পার ডে, ঠিক আছে। তারপরে এবার ভিটামিন আছে, ক্যালসিমাস গোল্ড আছে, হ্যাপাওয়াইস আছে, এগুলোকে খাওয়াতে হবে, যেহেতু এগুলো লিভার টনিক। আচ্ছা, মানুষের যেমন লিভার টনিক খেতে হয় বা লিভারের ওষুধ খেতে হয় লিভার সতেজ রাখার জন্য, কারণ খাবারটা তাড়াতাড়ি হজম হবে, হ্যাঁ। গরুরও তেমন ওষুধ খাওয়াতে হয়, আচ্ছা। ঠিক আছে। খাওয়ালে ওদের লিভারটা হজম হলে ওরা খাবে তাড়াতাড়ি, শরীরটা সুস্থ এই হবে। ধরুন আমি এই যে 3 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, 3 লক্ষ টাকার মধ্যে কত টাকা খাওয়ানো বা ওষুধপত্র খরচ হয়ে কত টাকা নেট ইনকাম আমার থাকতে পারে? পার গরু পিছু আপনার 3 মাসে খরচা হবে, সবথেকে কম যদি হয় 3 মাসে 15,000 টাকা খরচা হবে আপনার। আচ্ছা, খাওয়া দাওয়া ধরে 3 মাসে 15 থেকে 18,000 টাকা খরচা হবে। আচ্ছা। একটা গরু যদি আপনি মনে করুন 3 মাসে 3 লাখ টাকা ইনভেস্ট করে আপনি 30,000 টাকা করে 10টা গরু কিনলেন, হ্যাঁ, ঠিক আছে। এবার 15,000 টাকা করে 10টা গরুর পিছনে 1.5 লাখ টাকা আরো 1.5 লাখ খরচা, টাকা। তাহলে 4.5 লাখ টাকা 4.5 খরচা লাখ হলো। আপনার মালটা বিক্রি হবে ম্যাক্সিমাম সবথেকে কম যদি হয় 6.5 লাখ থেকে 7 লাখ টাকার কাছে, আচ্ছা। যদি আপনি তৈরি করতে পারেন। আচ্ছা, কারণ আপনি গাছ তৈরি করতে পারলে ফল অবশ্যই পাবেন, Okay, আর গাছ যদি না তৈরি করতে পারেন তাহলে ফলের আশা করা সে ঠিক তো না। নিশ্চয়ই অবশ্যই। ঠিক আছে, তা তেমনই যদি আপনি মাল তৈরি করতে পারেন, আশা করি ধরে রাখছি 10টা গরু আপনি 7 লাখ টাকা ফেলে ঝেলে বেচতে পারবেন। আচ্ছা। আর 7 লাখ টাকা যখন বেচলেন 4.5 লাখ টাকা আপনার খরচা আছে, নিট প্রফিট 3 মাসে 2.5 লাখ টাকা আপনার আসবেই আসবে। তো আপনার এখানে যে গরুগুলো এখানে রাখা আছে তাদের এখন কি রকম বাজার মূল্য যাচ্ছে? এখন বাজার মূল্য যাচ্ছে সব রকমের, তো এবছর রেখেছি, আগের বছরে আমার শুধু বড় ছিল, আগের বারে হ্যাঁ। 80,000 90,000 1 লাখ টাকার মাল ছিল আগের বারে আমার। এবারে রেখেছি সব রকমের মাল আছে, 70 আছে, 65 আছে, 80 আছে, 75 আছে, হ্যাঁ। এগুলো 25 26 30 32 35, মানে যেমন নিয়ে। মানে ওই স্টার্টিং সাইডের রেঞ্জ কত? ওইদিকে আছে, ওদিকে ওগুলো 45 করে রেখেছি। আচ্ছা, মানে ঠিক আছে। শুরু হচ্ছে আপনার এখানে কত থেকে? শুরু হচ্ছে আমার এখানে 26 থেকে 26,000 থেকে আপ টু আপ টু 70 70,000 টাকা, মানে 26,000 থেকে 70,000 টাকার মধ্যে দাদার এখানে সমস্ত রকমের এখানে ধরুন গরু বা গবাদি পশুগুলো আছে। আপনাদের যদি কারোর প্রয়োজন হয়ে থাকে বা কোনো ফার্মিং বিষয়ে বা কোনো রিলেটেড বিষয়ে যদি ওষুধপত্র, তাহলে আপনারা দাদাকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, বা দাদাকে এইরকম পেয়েছেন এইরকম। তো দাদা এই যে প্রথম গরুগুলো দেখছি, এই গরুগুলোর একটু দাম সম্বন্ধে যদি বলেন। এই গরুটা আমি 70 দাম রেখেছি। আচ্ছা, হুম, তো আপনি এখানেই দেখছি আপনার বুক পছন্দ আসছে, এর হাইটটা হ্যাঁ, আর বেশ সুন্দর। এ সুন্দর সাদা লম্বা তো চওড়া। এটা কত ওজন হবে? এটা 4.5 মণ 5 মণের কাছে হবে। তো দাদা আগে তো দেখেছিলাম দামটা বিশাল কম ছিল আগের বছর, তো এই বছর এত বেশি দাম হওয়ার এবছর কারণটা কি? দাম হওয়ার কারণ হচ্ছে কি এবছর মাংসের দামও প্রচুর বেশি, হুম, প্রতিটা ওষুধের দামও বেড়েছে, হুম। ভুসির দাম বেড়েছে, খড় পাওয়া যাচ্ছে না, এখন সব মেশিনে ধান কাটছে, খড়ও পাওয়া যাচ্ছে না, খড় দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে। আচ্ছা, আলটিমেটলি প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়েছে। আচ্ছা, হ্যাঁ, মেনলি মাংসটার দাম বাড়ার কারণে আমাদের এই গরুগুলো আগের বছর যে দামে পেয়েছি তার থেকে পার গরু পিছু 12 থেকে 15,000 টাকা বেশি দিয়ে আমাদের নিতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আর এখন তো ভুসির যা দাম, তার ভুসি ছাড়া তো খড় দিয়ে শুধু তো কিছু হবে না, আচ্ছা। যার কারণে গরুর এবছর বাজার হিসেবে এমনি। আর এই পরের গুলো যে দেখছি এখানে, যে পরেরটা দেখছি সেগুলো, এটার দাম আছে 80। এটা আচ্ছা। এর থেকে অনেক ভারী মাল আছে, এটা আচ্ছা। 6 মণের ওপরে যাবে। আচ্ছা, এটা 6 মণের কাছে আছে, এটা 80 দাম রেখেছে। কেন কম কেন এটা? ও, এটার বেশি আছে হ্যাঁ তাই জন্য। হ্যাঁ, এটা বেশি, এটা 6 মণের ওপরে যাবে। আচ্ছা, এর শরীর স্বাস্থ্য অনেক ভালো, হুম, এই এমনি ভালোভাবে হাঁটতে পারে না, শরীর এত ভারী আছে। আচ্ছা। হ্যাঁ, আর তারপরেরটা যে যে দুটো আছে দেখছি এখানে বেশ, এটা 75 দাম রেখেছি। এগুলো কি সব বয়েল না গায়ে? এগুলো বয়েল আছে। আচ্ছা, এগুলো এটা 75? অনেক সুন্দর দেখতে, এর কালারও খুব সুন্দর, গ্লেসি ফ্যান্সি মাল। আচ্ছা, এটা 75 দাম রেখেছি। আচ্ছা। ঠিক আর এগুলো এখানে যেগুলো ছোটগুলো আছে, এখানে যে দেখছি ছোটগুলো, এগুলো আর এখানেই একটা আছে, আচ্ছা, এই মালটা, এটা খুব ভালো মাল। আচ্ছা, এটা 65 দাম রেখেছি। আচ্ছা। এটা খুব ভালো মাল, এটা 65 বলছেন, তাই 65। তো? হ্যাঁ, আর এইগুলো যে ছোটগুলো এটা আছে- গায়ে আছে, আচ্ছা, এটা গায়ে আছে, এর বাচ্চা হয় না, হুম, ঠিক আছে। এই গায়ে আছে, এই গায়টা এটা 35 দাম রেখেছি। 35। হ্যাঁ, এ খুব ভালো গায়ে আছে এটা। আচ্ছা, হুম। আর বাদ বাকি বাদ বাকি এগুলো আছে, এই সাইডে এগুলো আছে, ওই 25 26 28 এর ভিতরে আছে এগুলো ছোটগুলো। আর আচ্ছা। এই একটা আছে, এটা বয়েল আছে, ঠিক আচ্ছা। আছে। এটা খুব সুন্দর, আচ্ছা, এটা আমার ঘরের গরু, এটা আমার আগের বারের গরু। এর আচ্ছা। চেহারাটা খুব সুন্দর, এটা আচ্ছা। 35 দাম রেখেছি। মানে এটা আপনার দেখতে বাড়ি- যেমন সুন্দর, চেহারাও এরকম সুন্দর। আচ্ছা।
তো দাদা সবার শেষে আপনার যোগাযোগ বা কন্ট্যাক্ট নাম্বার যদি বলতেন, কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে? যোগাযোগ যদি করতে চাই, আমাদের পথ রাস্তা হচ্ছে কি সূর্যপুর স্টেশনে নেমে ওখান থেকে 5 মিনিট লাগবে সূর্যপুর বাজার। সূর্যপুর বাজার থেকে ওখান থেকে যে কাউকে বললে আলিপুর খেলার মাঠে যাবো, নীলা ইটভাটার মাঠ বা আলিপুর মিতালি সঙ্গের মাঠ, যে কেউ দেখিয়ে দেবে। আমার নাম বললেও, আমি এমনি ক্যাটারিং এর আমার ক্যাটারিং এর ব্যবসা যেহেতু আছে আরেকটা, সেই জন্য আমার নাম বললে যে কেউ সূর্যপুর হাটে এসে যে কারোর কাছে বললে যে রাজু রান্নির বাড়ি যাবো, যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে। আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে কি আমার 6296674335। ওকে, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ দাদা আপনার এই মূল্যবান সময়টা বের করে আমাদের সাথে কথা বলার জন্য। এই প্রতিবেদনে এতটুকুই, আবার দেখা হচ্ছে আমার পরের প্রতিবেদনে।